ওকে, সো আমরা আজকে আমাদের ইন্টিগ্রাল ইকুয়েশনের লাস্ট ক্লাস। আমাদের থিওরি অল ওভার সবই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র হিলবার্ট স্মিথ কার্নেল বা হিলবার্ট স্মিথ থিওরেম রিলেটেড কিছু প্রবলেম আজকে আমরা করবো, অ্যাটলিস্ট 4-5টা প্রবলেম করব। তো যে থিওরিটা আমরা লাস্ট দিন করেছি, যে ফ্রিডলম সেকেন্ড অর্ডার ইন্টিগ্রাল ইকুয়েশন বা ফ্রিডলম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড, যেটা সেখানে যদি কার্নেল হিসাবে হিলবার্ট স্মিথ কার্নেল থাকে, তো সেই সেই ইন্টিগ্রাল ইকুয়েশনটাকে আমরা কীভাবে সলভ করব। তো সেক্ষেত্রে আমরা হিলবার্ট স্মিথ থিওরেমের হেল্প নিই। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। আজকে মেনলি যা হবে সবই অঙ্ক, কোনো থিওরি হবে না, কারণ এই চ্যাপ্টারে যা থিওরি ছিল সবই কমপ্লিট হয়ে গেছে। তো বাই ইউজিং হিলবার্ট স্মিথ থিওরেম, by using Hilbert-Smith theorem, solve the following symmetric integral equation. ঠিক আছে, সো এবার যে ইন্টিগ্রাল ইকুয়েশনটাকে আমরা সলভ করব, সেখানে অ্যাজ একটা সিমেট্রিক কার্নেল দেওয়া আছে, সেই জন্য এটা সিমেট্রিক ইন্টিগ্রাল ইকুয়েশন বলছি। তো ইন্টিগ্রাল ইকুয়েশনটা হচ্ছে এরকম: ওয়াই এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন -1 to 1 এক্স টি প্লাস এক্স স্কোয়ার টি স্কোয়ার ওয়াই টি ডিটি। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। এটা মোস্ট প্রবাবলি আপনাদের স্টাডি মেটেরিয়ালের এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজের অঙ্ক, এই অঙ্কটা আছে। ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে স্টাডি মেটেরিয়ালটা নেই, মনে হয় স্টাডি মেটেরিয়াল এক্সারসাইজে অঙ্কটা পেয়ে যাবেন। তো প্রথমত আমরা যেটা করব, এই প্রবলেমটাকে, এই যে ওয়ান যে ইকুয়েশনটা নাম দিয়েছি, এটাকে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, তো কম্পেয়ারিং ওয়ান কার সাথে করবো? আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল তার সাথে। উইথ স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল এরকম: ওয়াই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস ল্যামডা টাইমস ইন্টিগ্রেশন এ টু বি এক্স কে এক্স টি ওয়াই টি ডিটি। এই যে ইকুয়েশনটা, এর সাথে আমরা কম্পেয়ার করব। ওকে, তো এবার আমরা যদি এর সাথে কম্পেয়ার করি, তো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি, যেগুলো পাচ্ছি সেগুলো পরপর লিখে নিচ্ছি। সো প্রথমত পাচ্ছি এফ এক্স, যেটা এফ এক্সটা পাচ্ছি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, ল্যামডা পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 1, কে এক্স টি যেটা কার্নেল অফ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন, সেটা হচ্ছে এক্স টি প্লাস এক্স স্কোয়ার টি স্কোয়ার, এ দ্যাট ইজ দ্য লোয়ার লিমিট অফ দ্য ইন্টিগ্রাল ইকুয়েশন, দ্যাট ইজ -1, b that is the upper limit of the integral equation, that is +1। এই টোটাল যে ভ্যালুগুলো আমরা পেলাম, এটাকে আমি নাম দিচ্ছি ইকুয়েশন নাম্বার 3। ওকে, তো এবার আমরা কি করব? এই যে কার্নেলটা আছে, এখানে আরও একটা টাইপসের অঙ্ক দেখবেন আপনাদের পরীক্ষায় আসে, একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে বলে এর আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশনগুলো বের করতে। ঠিক আছে, তো সেই টাইপসের প্রবলেমগুলো কিন্তু আপনারা, এই যে প্রবলেমটা আমি করছি বা আজকে টোটাল ক্লাসে যে কটা প্রবলেম করব, সেই সমস্ত প্রবলেমগুলোই কিন্তু আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন, এই প্রবলেমগুলো বুঝলে ওই প্রবলেমগুলো করতে পারবেন, আইগেন ভ্যালু আইগেন ফাংশন। কারণ আমাদেরকে যদি একটু ভেবে দেখুন, আগের দিনে যে থিওরিটা আমরা করেছি হিলবার্ট স্মিথ থিওরেম, সেই হিলবার্ট স্মিথ থিওরেমে আমরা যে সলিউশনটা পাচ্ছিলাম, সেই সলিউশনটাকে কিন্তু একটা লিনিয়ার কম্বিনেশন অফ আইগেন ফাংশন আকারে এক্সপ্রেস করতে পারছিলাম। হিলবার্ট স্মিথ থিওরেম আমাদেরকে সেই এক্সিস্টেন্সটা দিচ্ছিল বা সেই অধিকারটা দিচ্ছিল যে আমরা সলিউশনটাকে একটা লিনিয়ার কম্বিনেশন অফ দ্য আইগেন ফাংশন আকারে এক্সপ্রেস করতে পারবো। তো আমরা প্রথমেই কি করব, এবং যে কোনো আইগেন ফাংশন নয়, মানে একটা আইগেন ভ্যালু পেলাম, তার করসপন্ডিং একটা আইগেন ফাংশন বের করলাম, তার বা 5টা আইগেন ভ্যালু পেলাম, সেই 5টা আইগেন ভ্যালুর করসপন্ডিং 5টা আইগেন ফাংশন বের করলাম, এবং আমি লিনিয়ার সাম আকারে এক্সপ্রেস করে দিলাম, তাহলেই যে আমার সলিউশন
হয়ে যাবে তা কিন্তু নয়, ওখানে বলা ছিল নর্মালাইজড আইগেন ফাংশন এর লিনিয়ার সাম আকারে এক্সপ্রেস করার কথা। তো আমরা প্রথমে কি করব, এই যে প্রবলেমটা আমরা পেয়েছি এই প্রবলেমটার যে কার্নেলটা আছে এই কার্নেলটার আইগেন ভ্যালুগুলো বের করব এবং ওই আইগেন ভ্যালুর কোরসপন্ডিং যে আইগেন ফাংশন সেগুলো বের করব, দেন সেই আইগেন ফাংশনটাকে নর্মালাইজড করব, নর্মালাইজড আইগেন ফাংশন বের করব, দেন আমরা অ্যাকর্ডিং টু হিলবার্ট স্মিথ থিওরেম সেই নর্মালাইজড আইগেন ফাংশনগুলো লিনিয়ার সাম আকারে বা লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা সলিউশনকে এক্সপ্রেস করব। ওকে, তো স্টেপ বাই স্টেপ করা যাক। তো প্রথমত ফার্স্ট we determine the eigenvalues and the corresponding normalized eigenfunction, corresponding normalized eigenfunctions of 1 এক নম্বর যেটা আছে ওটার আমরা তারপরে এবার অফ ওয়ান এর ওয়ান যেটা আমি নাম দিয়েছি দ্যাট ইজ এ নন হোমোজিনিয়াস ফ্রিডোলম ইন্টিগ্রাল ইকুয়েশন উইথ সেকেন্ড কাইন্ড বিকজ ইট কন্টেন্স দিস পার্ট বা এই এফেক্টস। সো এটাকে হোমোজিনিয়াস করতে হবে কিন্তু, ঠিক আছে, কারণ আমরা যে থিওরি করেছিলাম সেখানে হোমোজিনিয়াসের কথাই বলা ছিল। তো আফটার ডিলিটিং ইটস নন হোমোজিনিয়াস পার্ট মানে আমি এই যেটা দাগ দিয়ে দেখালাম সেটা। সো আমরা কি পাচ্ছি না, আমরা এরকম পাচ্ছি যে ওয়াই এক্স ইকুয়াল টু ওই নন হোমোজিনিয়াস পার্টটাকে যদি ডিলিট করে দিই ল্যামডা -1 to 1 এক্স টি প্লাস এক্স স্কোয়ার টি স্কোয়ার ওয়াই টি ডিটি এটা পাচ্ছি। ওকে, এটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর ইকুয়েশন। এবার আমরা ইট ইজ অলসো সেপারেবল কার্নেল। সো সেপারেবল কার্নেলে যে প্যাটার্নে আমরা অ্যাপ্রোচ করেছিলাম ঠিক সেম প্যাটার্নে অ্যাপ্রোচ করব, সেম প্যাটার্নে সেপারেবল কার্নেলই কিন্তু আমাদের অরিজিনালি আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু বের করার রাস্তা বলে দিয়েছিল, যেটা আমরা পড়েছিলাম 3rd চ্যাপ্টার ফ্রিডোলম থিওরি বা ফ্রিডোলম ফার্স্ট থিওরেমের আগে এই সেপারেবল কার্নেল নিয়ে পড়াশোনা হয়েছিল, তো সেখানে পড়েছিলাম কিন্তু। তো এখানে কি করব, এখানে এই সেপারেবল কার্নেলটাকে সেপারেট করে দেবো, ইন্টিগ্রেশন -1 to 1 এক্স টি ওয়াই টি ডিটি প্লাস ল্যামডা টাইমস ইন্টিগ্রেশন -1 to 1 এক্স স্কোয়ার টি স্কোয়ার ওয়াই টি ডিটি। ওকে, এবার এই যে ইন্টিগ্রেশনগুলো আছে ইন্টিগ্রেশনগুলো টি হচ্ছে এই ইন্টিগ্রেশনের ইন্টিগ্র্যান্ড ভেরিয়েবল। তো টি যদি ইন্টিগ্র্যান্ড ভেরিয়েবল হয় তো আমরা এক্স যে পার্টটা আছে এক্স পার্টটাকে কিন্তু বাইরে বের করে আনতে পারবো ইন্টিগ্রেশনের। ওকে, তো চলুন এক্সগুলোকে আমি বাইরে বের করে আনছি। তো ওয়াই এক্স দ্যাটস ইকুয়াল টু ল্যামডা এক্স ইন্টিগ্রেশন -1 to 1 টি ওয়াই টি ডিটি প্লাস ল্যামডা এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন -1 to 1 টি স্কোয়ার ওয়াই টি ডিটি। এই পাচ্ছি আমরা, যদি আমরা যেহেতু ইন্টিগ্র্যান্ড ভেরিয়েবলটা হচ্ছে আমাদের কাছে ইন্টিগ্র্যান্ড ভেরিয়েবলটা এক্স, এই টি এক্সগুলোকে কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। তো এটার আমি নাম দিচ্ছি এটার নাম দিচ্ছি 5। এবার আমি এই 5 নম্বর ইকুয়েশনটাকে এইরকম ফরম্যাটে লিখতে পারবো ঠিক যা যা করেছিলাম আমরা সেপারেবল কার্নেল সলভের সময়, ল্যামডা এক্স সি1 প্লাস ল্যামডা এক্স স্কোয়ার সি2। ঠিক আছে, দুটো কনস্ট্যান্ট আমরা এখানে কনসিডার করি, এটার নাম দিচ্ছি 6, হোয়ার সি1 অ্যান্ড সি2 ওই ইন্টিগ্রেশন ওরিয়েন্টেড পার্ট দুটো, হোয়ার সি1 হচ্ছে ইন্টিগ্রেশন -1 to 1 টি ওয়াই টি ডিটি, এটার নাম দিচ্ছি 7, আর সি2 হচ্ছে ইন্টিগ্রেশন -1 to 1 টি স্কোয়ার ওয়াই টি ডিটি, এটার নাম দিচ্ছি 8। ওকে, কারণ কখন কোনটা কাজে লাগবে আমি নিজেও জানি না।
তো সেক্ষেত্রে পরপর নাম দিয়ে যাওয়া ভালো, যখন যেটা কাজে লাগবে তখন সেটাকে রিকল করে নেবো। এবার আমরা 6 নম্বর যেটা ছিল, যেখানে ওয়াই লেখা ছিল, সেই ওয়াই এক্স লেখা ছিল, ওটাকে টি দিয়ে রিপ্লেস করব। এই কথাগুলো কিন্তু সবই সেপারেবল কার্নেলে করা। তো রিরাইটিং 6 we get yt that's equal to lambda t c1 plus lambda t square c2, এটার নাম দিলাম 9। ওকে, এবার আমরা এই যদি 7 নম্বর মানে যেখানে c1 রয়েছে, এই c1 এর আলটিমেট আমি হিলবার্ট সেপারেবল কার্নেলে কি করেছিলাম, এই ওয়াইটির জায়গাটায় এই ওয়াইটিটাকে পুট করেছিলাম, এবং 8 নম্বরে এই ওয়াইটির জায়গাটায় এই ওয়াইটিটাকে পুট করেছিলাম, করে আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জেনারেট করেছিলাম, এবং সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার চেষ্টা চলেছিল c1 c2 পাওয়ার জন্য। ওকে, তো চলুন আমরা সেটাই করব এবার। দেন from 7 থেকে আমরা কি পাচ্ছি, c1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন -1 to 1 t, ওই y অফ টির জায়গায় আমরা বসিয়ে দেবো y অফ টির যে ভ্যালুটা আমি 9 নম্বরের উপরে বের করে রেখেছি, ল্যামডা c1 টি প্লাস ল্যামডা c2 টি স্কোয়ার, এটা ইন্টু ডিটি। তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, c1 ইকুয়াল টু -1 to 1, টিটাকে যদি গুণ করি ল্যামডা c1 টি স্কোয়ার প্লাস ল্যামডা c2 টি কিউব, এটা ইন্টু ডিটি। ওকে, তো এবার আমরা যেটা করব, এই ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করব। c1 ইকুয়াল টু ল্যামডা c1 টি স্কোয়ার রয়েছে, তার মানে টি কিউব বাই 3, এটা -1 to 1 প্লাস ল্যামডা c2 টি টু দি পাওয়ার 4/4, এটা -1 to 1। ওকে, এবার যদি আমি ভ্যালু বসিয়ে দিই, তো এখান থেকে যেটা আসতে চলেছে c1 ইকুয়াল টু জাস্ট ভ্যালু বসালে 2/3 ল্যামডা c1 প্লাস 0 c2, কারণ ওই পার্টটা 0 হয়ে যাবে, আপার লিমিট লোয়ার লিমিট যেহেতু 4 রয়েছে পাওয়ারে, অড ইভেন। তো আলটিমেটলি এখান থেকে আমরা যদি এক সাইডে নিয়ে এসে একটা লিনিয়ার ইকুয়েশনের ফর্ম দিই, তো সেটা কেমন হতে চলেছে, 1 - 2 ল্যামডা বাই 3 c1 প্লাস 0 c2 দ্যাটস ইকুয়াল টু 0, নাম দিলাম 10 নম্বর ইকুয়েশন। ওকে, এটাকে 10 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এটাই হলো আমাদের সেই লিনিয়ার সিস্টেমটা। পেজটা সেভ করে নেব। নেক্সট পেজে কি আমি আরেকটা যেটা ছিল c2 আমাদের, সেই c2টাকে এরকমভাবে c2টাকেও একটা এরকম লিনিয়ার ইকুয়েশনের ফরম্যাটে আনবো, এবং দেন এটাকে সলভ করার চেষ্টা করবো। ওকে, চলুন নেক্সট পেজে যাই। তো similarly from 8 we get c2 equal to integration -1 to 1 t square, y টির জায়গায় বসিয়ে দিচ্ছি ল্যামডা c1 t প্লাস ল্যামডা c2 টি স্কোয়ার, এইটা ডিটি। ওকে, তো দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন -1 to 1 c2 এ পাশে রাখবো, কারণ ওটা লিনিয়ার ইকুয়েশন আনার সময় কাজে লাগবে। তো ল্যামডা c1 টি কিউব প্লাস ল্যামডা c2 টি টু দি পাওয়ার 4 ডিটি। ওকে, তো এবার আমি এটাকে যদি ইন্টিগ্রেশন করে দিই, সো c2 ইকুয়াল টু ল্যামডা c1 টি টু দি পাওয়ার 4/4 -1 to 1 প্লাস ল্যামডা c2 টি টু দি পাওয়ার 5/5, এটা হয়ে যাবে -1 to 1। ওকে, তো এবার আমরা দেখতে পাবো যেহেতু c1 এর সাথে রয়েছে ইভেন, তো ওই পার্টটা 0 হয়ে যাবে। তো c2 ইকুয়াল টু 0 c1 প্লাস 2/5 ল্যামডা c2, এটা আসবে। তো আমরা লিনিয়ার ইকুয়েশনে যেটা পাচ্ছি, দ্যাট ইজ 0 c1 প্লাস 1 - 2 ল্যামডা বাই 5 ইন্টু c2 দ্যাটস ইকুয়াল টু 0, এটা পাচ্ছি। এটার নাম দিচ্ছি আমি 11 নম্বর। এবার এই 10 এবং 11 এই দুটো যদি c1 c2 নন ট্রিভিয়াল সলিউশন আমাদেরকে পেতে হয়,
তো এর দ্বারা যে ডিটারমিন্যান্টটা তৈরি হবে সেই ডিটারমিন্যান্টটা কিন্তু জিরো হবে। তো সেখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাব। তো ইকুয়েশন 10 and 11 will provided non-trivial values of C1 and C2 only if যদি কিনা ডি ল্যামডা, যেটা ডি ল্যামডা বলতে আমরা কোনটাকে মিন করছি, এই 10 এবং 11 নম্বর ইকুয়েশন যেটা আমরা পেলাম, এই 10 এবং 11 নম্বর ইকুয়েশনের যে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট, তো সেটা হচ্ছে 1 মাইনাস 2 ল্যামডা বাই 3 0 0 1 মাইনাস 2 ল্যামডা বাই 5 এটাকে পাচ্ছি। তো এটা যদি 0 হয় তাহলে আমরা নন ট্রিভিয়াল সলিউশনটা পেতে পারি। তো এটার নাম দিলাম 12। এবার আমি এটাকে যদি সলভ করি, এটা সলভ করা তো ইজি ফ্যাক্ট। তো ল্যামডা ইকুয়াল টু যেটা আসবে, একটা আসবে 3/2 আর একটা আসবে 5/2। এই দুটো হচ্ছে আইগেন ভ্যালু। তো আর রিকোয়ার্ড আইগেন ভ্যালুস। এবার আমরা কি করব, এই যে দুটো আইগেন ভ্যালু বেরোলো এই প্রবলেমটার, এই দুটো আইগেন ভ্যালুর করেসপন্ডিং আমরা আইগেন ফাংশন বের করব, এবং সেই আইগেন ফাংশনগুলো এমন ফাংশন হবে যেন নর্মালাইজড হয়। তো আমি হেডিং করছি যে ডিটারমিনেশন অফ আইগেন ফাংশন corresponding to lambda 1 equal to 3/2। lambda 1 যারা ফার্স্ট আইগেন ভ্যালু যেটা পেয়েছি তার করেসপন্ডিং যে আইগেন ফাংশন সেটা আমরা বের করতে চাই। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এক সেকেন্ড, তো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে যে আমরা পুট ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 ইকুয়াল টু 3/2, ল্যামডা 1 3/2 পুট করছি। কোথায় না, ইন 10-এ পুট করছি অ্যান্ড 11-এ পুট করছি অ্যান্ড 11। ওকে, উই গেট, তার ফলে আমরা কি পাচ্ছি, 10 এবং 11 কিসে কনভার্ট হচ্ছে, দেখুন 0C1 প্লাস 0C2 ইকুয়াল টু 0, এটা 10 কনভার্ট হচ্ছে, 11 কনভার্ট হচ্ছে 0C1 প্লাস 1 মাইনাস 2/5। বুঝতে যদি কারোর কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করবেন। C2 ইকুয়াল টু 0, কারণ ল্যামডা যদি আমরা 3/2 পুট করি তো প্রথম ইকুয়েশনটা তো 0 হয়ে যাবে, এটা পাচ্ছি। তো এখান থেকে আমরা C2 যেটা পাবো, এই দুটো ইকুয়েশনকে একটু যদি কম্পেয়ার করেন তো C2 তো 100% শিওর 0 হবে, আর C1টা কিন্তু একটা আরবিটারি যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে। তো উই ফাইন্ড দ্যাট C2 equal to 0 and C1 is arbitrary। C1 যা হোক আমার তাতে কোনো ক্ষতি নেই, বাট C2 কে 0 হতে হবে। এবার যদি আমি 6 নম্বরের কথা ভাবি, দেন বাই 6 আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে, মানে আমি এখন পরপর দুটো অঙ্ক দেখাবো, আপনারা একটু লক্ষ্য করে দেখুন যাদের কাছে স্টাডি মেটেরিয়ালস আছে। স্টাডি মেটেরিয়ালসে যেখানে এক্সারসাইজটা শুরু হচ্ছে ঠিক তার নিচে দুটো অঙ্ক রয়েছে, একদম ওই পেজের নিচে, সেই দুটো অঙ্ক পরপর আমি দেখাবো। দুটো অঙ্ক সিমিলার টাইপ অঙ্ক কিন্তু, ঠিক আছে। তো এই দুটো অঙ্কের প্যাটার্ন একই রকম। দেন আমি অন্য টাইপসের আবারও একটা দুটো অঙ্ক দেখাবো, যেখানে আমরা দেখবো যে আমাদেরকে স্টার্ম-লিওভিল সিস্টেম, যেটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা দেখেছিলাম, সেই সিস্টেম দিয়েও আমাদেরকে সলভ করতে হতে পারে, ঠিক আছে। তো এখানের থেকে মেনলি দু টাইপসের অঙ্ক আসে, তো আমি দুটো টাইপসের অঙ্কই দেখাবো। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হলো নর্মাল আইগেন ভ্যালু বের করো, আইগেন ফাংশন বের করো, নর্মালাইজড আইগেন ফাংশন বের করো, লিনিয়ার সাম বা যে ফর্মুলাটা আমরা হিলবার্ট স্মিথ থিওরেমে পেয়েছিলাম
সেই থিওরেমের যে ফর্মটা ছিল সেই ফর্মটা আকারে সাজিয়ে দাও, কাজ কমপ্লিট। আর একটা পার্ট আমরা শিখবো আর দুটো আরেকটা অঙ্কে গিয়ে। তো এখানে আমরা 6 নম্বর থেকে কি পাচ্ছি, ওয়ান আইগেন ফাংশন, একটা আইগেন ফাংশন পাবো, ওয়ান আইগেন ফাংশন ইজ, সেটাকে আমি y1x নাম দিচ্ছি আইগেন ফাংশনটা। এটা কিন্তু নর্মালাইজ নয়, 3/2 c1x, এটা কিন্তু নর্মালাইজ নয়, ঠিক আছে। তো আমি একটা কাজ করতে পারি, এটাকে আরও সিম্পলিফিকেশন করে y1x ইকাল টু এক্স ধরতে পারি। আমরা ধরে নিচ্ছি যে এই পার্টটা 1, মানে টেকিং 3c1/2 দ্যাটস ইকাল টু 1, বা c1 ইকাল টু 2/3 কেউ নিতে পারে। তো এর যে এই যে y1 মানে একটা আইগেন ফাংশন আমরা পেয়ে গেলাম, এটাকে আমি একটা হালকা কালি দিয়ে বক্স পাকাচ্ছি। এটা হচ্ছে কোন টাইপের অঙ্ক, মানে এখানে একটা টাইপের অঙ্ক কিন্তু শেষ হবে, যে অঙ্কগুলোয় আপনাদেরকে আইগেন ভ্যালু আইগেন ফাংশন বের করতে হবে, সেই অঙ্ক কিন্তু এইখানে এসে একটা করেসপন্ডিং আইগেন ফাংশন বের করে দিলাম, এবার আর একটা আইগেন ভ্যালুর আইগেন ফাংশন বের করলে এই পর্যন্ত এসে শেষ। বাট আমরা যে টাইপসের অঙ্কটা করতে চাইছি সেই টাইপসের অঙ্কে কিন্তু নর্মালাইজড আইগেন ফাংশন থাকে। তো নর্মালাইজড আইগেন ফাংশন করার জন্য কি করতে হয়, কোনো ভেক্টরের নর্ম বের করার, কোনো ভেক্টরের নর্মালাইজ করার জন্য কি করতে হয়, ওই ভেক্টরকে তার নর্ম ভ্যালু দিয়ে ভাগ করতে হয় বা মড ভ্যালু দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এই ফাংশনটাকে, এই ফাংশনের যে নর্ম সেটা দিয়ে ভাগ করব। তো নাও দি corresponding normalized eigenfunction সেই ফাংশনটার নাম দিচ্ছি আমি phi1x। দেখবেন থিওরিতে আমরা নর্মালাইজড সেটগুলোকে ফাই দিয়ে ডিনোট করে এসেছি। ইজ গিভেন বাই আমরা কি করব, আমি যেটা বললাম যে এই y1x যেটা আমি বের করেছি, এই y1x কে তার নর্ম ভ্যালু দিয়ে ভাগ করব। তো সেটা হচ্ছে এরকম, y1x কে তার নর্ম ভ্যালু, নর্মের ডেফিনেশন আমরা প্রথম চ্যাপ্টারে পেয়েছিলাম। তো সেই নর্মের ডেফিনেশন অনুযায়ী √(-1 to 1 mod of y1x), ঠিক আছে, তার হোল স্কোয়ার dx, দ্যাট ইজ দ্য নর্ম অফ এ ফাংশন। তো এটা যদি আপনি করেন তো উপরে বসবে x আর নিচে বসবে ((1 to 1 x² dx)। এই ইন্টিগ্রেশন আমি আর এখন বসে বসে করছি না, আপনারা করলে পাবেন যেটা, সেটা হচ্ছে এরকম x√6/2, ঠিক আছে। তো আমি phi1x পেয়ে গেলাম, এটাকে আমি নাম দিলাম 13, মনে হয় যত সম্ভব 13 হবে। ওকে, পেজ সেভ করছি। এবার আমি যাব পরের যে আইগেন ফাংশনটা বের করব। আমরা তো একটা আইগেন ভ্যালুর করসপন্ডিং আইগেন ফাংশন বের করলাম, এবার আমি 5/2 করসপন্ডিং আইগেন ফাংশন এবং নর্মালাইজড আইগেন ফাংশন বের করব। তো ডিটারমিনেশন অফ আইগেন ফাংশন corresponding to λ2 equal to 5/2, এটার করেসপন্ডিং যে আইগেন ফাংশন বেরোবে সেটা প্রথমে বের করব, দেন নর্মালাইজড আইগেন ফাংশনও বের করব। তো চলুন আমরা পুট করছি একই রকম, পুট λ = λ2 = 5/2 পুট করছি। কোথায় না, ওই 9 আর 10-এ, 10 আর 11, 10 and 11 উই গেট আমরা কি পাচ্ছি না, প্রথমটা থেকে এবার একটু কিছু নন জিরো পার্ট পাবো, 0c1 প্লাস পরেরটাই 0 হয়ে যাবে দেখবেন, 1 - 2/3 × 5/2 c2 দ্যাটস ইকুয়াল টু 0, ঠিক করছি তো, ঠিকই করছি। দেন আমরা এটাও 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা পাচ্ছি 0c1 প্লাস 0c2 দ্যাটস ইকুয়াল টু 0, আর একটা থেকে পাচ্ছি 1 - 2/3 × 5/2 c1 প্লাস 0c2 দ্যাটস ইকুয়াল টু 0। এটা কিন্তু ফার্স্ট পার্টটা 0 হচ্ছে না, তো লক্ষ্য করে দেখুন যে আমাদের কিন্তু এখানে c1টাকে 0 হতে হবে, c2টা আরবিটারি যা খুশি তাই হলেও চলবে। তো উই ফাইন্ড that
C1 equal to 0 and C2 is arbitrary. C2 is arbitrary. ওকে, তো এবার আমি যেটা করব সেই আবারও 6 নম্বর ইকুয়েশনের ভিতরেই C1 C2 এবং ল্যামডার ভ্যালুটা পুট করব। তো নাও সাবস্টিটিউটিং দিস C1 and C2 in equation 6, the eigenfunction corresponding to lambda 2 equal to 5/2 is কত হচ্ছে দেখুন, y2x নাম দিচ্ছে, এটার প্রথম পার্টটা 0 হয়ে যাবে, পরের পার্টটা থেকে আসবে c2x স্কোয়ার। তো আমি এখানে এটাকে সহজভাবে c2 এর ভ্যালু যদি 2/5 ধরি তো এটা x স্কোয়ার চলে আসবে, বা আমরা লিখে নিতে পারি টেকিং 5/2 c2 দ্যাটস ইকুয়াল টু 1। ওকে, তো এবার আমি এর নর্মালাইজড করব। তো ফার্দার the corresponding normalized eigenfunction এটার এর corresponding যে eigenfunction সেটাকে আমরা phi2x নাম দিচ্ছি, is given by একই রকম যেটা আইগেন ফাংশনের নর্মালাইজড আইগেন ফাংশন বের করতে গেলে করতে হয়, যে ওই y2x কে ওর যে মড ভ্যালু বা নর্ম ভ্যালু সেটা দিয়ে ভাগ করতে হবে। সো সেটাই আমি করব, y2x কে উপরে নিলাম এবং ওর যে নর্ম ভ্যালু সেটা হবে √((1 - 1 to 1 mod of y2x তার হোল স্কোয়ার dx, যেটা আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি। তো এর ভিতরে ভ্যালুটা বসাতে হবে। এর ভিতরে যদি ভ্যালুটা আমরা বসাই তো আলটিমেটলি উপরে আসছে x স্কোয়ার বাই √((1 - 1 to 1 x to the power 4 dx। সো এই ভ্যালু ক্যালকুলেট করলে আসছে √10/2 x স্কোয়ার, এটার নাম দিলাম আমি 14। ওকে, তো এই হলো আরেকটা নর্মালাইজড আইগেন ফাংশন। ওকে, তো এবার আমরা একটা রিলেশন ইউজ করব যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো চলুন রিলেশনটা আমি নেক্সট পেজে গিয়ে লিখছি, যে আমাদের ওই থিওরেম থেকে রিলেশনটা আসবে, যে now we know fm equal to integration a to b fx phi mx dx। এখান থেকে আমরা f1 এবং f2 বের করব, যেটা আমাদের কাজে লাগবে সলিউশন বের করতে থিওরেমে। তো therefore f1 কত হবে, f1 হবে ইন্টিগ্রেশন -1 to 1 phi fx phi 1x dx। ওকে, তো এবার fx দেখুন, আমি অঙ্ক শুরু করার সময় একদম প্রথমে লিখে দিয়ে এসেছি fx, phi 1x ও আমরা পেয়েছি একটু আগে। তো ইন্টিগ্রেশন -1 to 1 fx এর ভ্যালু হচ্ছে x + 1 এর হোল স্কোয়ার, আর phi 1x এর ভ্যালু হচ্ছে √6x/2 এটা dx। ওকে, তো এবার আমি এটাকে পুরো √6x/2টাকে বাইরে নিয়ে আসতে পারি, √6/2 এটা বাইরে নিয়ে আসলাম, -1 to 1, ওই পার্টটাকে যদি আমি গুণ করে দিই তাহলে x³ + 2x² + x dx এই আসবে। এবার এই ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করতে হবে। তো সেটা চলে যাবে √6/2 ইন্টিগ্রেশন -1 to 1, এটা আর আমি রাখছি না, ইন্টিগ্রেশনটাকে এবার করে ফেলছি। x to the power 4/4 প্লাস 2/3x³ প্লাস x²/2 এর লিমিট বসবে -1 to 1। তো এই লিমিট বসালে আলটিমেটলি ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে এরকম 2√6/3। ওকে,
এবার আমি সিমিলারলি কিন্তু এখান থেকে F2 বের করতে পারি। তো সিমিলারলি F2টা আমি এখানে করছি পাশে। সিমিলারলি F2 যেটা সেটা হবে ইন্টিগ্রেশন -1 to 1 fx phi to x dx, so that is integration -1 to n 1 x plus 1 এর হোল স্কোয়ার, আর ওটা ছিল √10/2 x স্কোয়ার ডিএক্স। তো √10/2টাকে বাইরে বের করে দিলাম, আর ইন্টিগ্রেশনটা করলে যেটা আসবে x⁵5/5 প্লাস 2x⁴/4 প্লাস x³/3, এর লিমিট হচ্ছে -1 to 1। ওকে, তো এই ভ্যালু ট্যালু বসিয়ে আপনারা ক্যালকুলেট করে দেখবেন, আসবে 8√10/15। ঠিক আছে, এই আসছে আমাদের F2-র ভ্যালু। ওকে, তো এবার আমরা যেগুলো পেলাম সেগুলো একটু লিখে নিই। নাও ল্যামডা সমান সমান একদম প্রথমে যেখানে 3 নম্বর নাম নিয়েছিলাম 1, ল্যামডা 1 সমান সমান 3/2, ল্যামডা 2 সমান সমান 5/2। তো তিনটেই দেখুন ডিস্টিংক্ট। তো দাস ল্যামডা নট ইকুয়াল টু ল্যামডা 1 নট ইকুয়াল টু ল্যামডা 2। সো integral equation will possess a unique solution, will possess, এটা আমরা সেই 3 নম্বর চ্যাপ্টার ফ্রিডোলমে দেখে এসেছিলাম থিওরিতে, will possess a unique solution which is given by এই যে এবার যে ফর্মুলাটা আমি লিখবো সেটা হচ্ছে কিন্তু আমরা হিলবার্ট স্মিথ থিওরেম, যে থিওরেম সেই থিওরেম থেকে পাচ্ছি, নাকি না yx ইকুয়াল টু fx প্লাস ল্যামডা টাইমস সামেশন m ইকুয়াল টু 1 to 2, যেহেতু এখানে দুটো আইগেন ভ্যালু বেরিয়েছে তার করেসপন্ডিং, fm বাই ল্যামডা m মাইনাস ল্যামডা ফাই এম এক্স। এটা আগের দিনের থিওরেমে কিন্তু এটা ছিল। ওকে, তো সেটা নিলাম। এবার আমি এটাকে এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড করলে কি আসছে দেখুন, yx ইকুয়াল টু fx প্লাস ল্যামডা টাইমস, ল্যামডার ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, ল্যামডা ইকুয়াল টু 1 আছে আমাদের কাছে। তো বা fx-এর ভ্যালুটা আমি বসিয়ে দিই। আমি ল্যামডা 1 ল্যামডা 2গুলো পরে বসাবো, না হয় f1 φ1 φ2গুলো পরে বসাবো। x প্লাস 1 এর হোল স্কোয়ার, ল্যামডার ভ্যালু 1, আর এখানে আসছে f1 φ1 বাই ল্যামডা 1 মাইনাস ল্যামডা প্লাস f2 φ2 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা। ওকে, এই আসছে। এবার আমরা জাস্ট এর মধ্যে ভ্যালুগুলো আমাকে পুট করতে হবে। তো পেজ সেভ করে নিই, নেক্সট পেজে গিয়ে ভ্যালু পুট করছি। চলুন ভ্যালুগুলো পুট করে আমরা কি পাচ্ছি দেখি। yx ইকুয়াল টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2/3 √6 ইন্টু এক্স √6/2 পুরোটা বাই 3/2 মাইনাস 1 প্লাস 8√10/15 স্পিকারগুলো আপনারা মিউট করে রাখবেন প্রত্যেকে। আমি এখান থেকে মিউট করে দিলাম, আপনারা কোশ্চেন থাকে অবশ্যই স্পিকার আনমিউট করে বলবেন। √10/2 এক্স স্কোয়ার বাই 5/2 মাইনাস 1। ওকে, এই পার্টটা আসছে। তো এবার এটাকে সিম্পলিফিকেশন করাটাই কাজ। সিম্পলিফিকেশন করলে আমাদের পুরো yx চলে আসবে। y এই x প্লাস 1কে ভেঙে দেবেন, দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে 25/9 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইন্টিগ্রাল ইকুয়েশন। দিস ইজ
the required solution of the given integral equation. ওকে, তো নেক্সট এরকমই একটা প্রবলেম, পুরো একদম সিমিলার টাইপস একটা প্রবলেম নিচ্ছি। তো প্রবলেমটা বলছে যে ইউজিং হিলবার্ট স্মিথ থিওরেম, ইউজিং হিলবার্ট স্মিথ থিওরেম find the solution of the solution of the following symmetrical integral equation. ইন্টিগ্রাল ইকুয়েশনটা দিয়েছে yx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3/2 ইন্টিগ্রেশন -1 to 1 xt প্লাস এক্স স্কোয়ার টি স্কোয়ার yt dt। তো লক্ষ্য করে দেখুন আগের অঙ্কটার সঙ্গে পার্থক্য হচ্ছে এই অঙ্কটার এফএক্সে একটা পার্থক্য আছে, এই পার্টটা চেঞ্জ আছে এবং এই ল্যামডাটাই পার্থক্য আছে, 3/2 হচ্ছে ল্যামডা। এবং আমরা জানি এই কার্নেলটার, আমি কিন্তু পুরো অঙ্কটা আর যেটুকুনি করার সেটুকুনি তো অবশ্যই করব, বাট এই অঙ্কটার এই কার্নেলটার ল্যামডাগুলো যদি বের করি তো ল্যামডা 1 ইকুয়াল টু 3/2 বেরিয়েছিল একটা, আর ল্যামডা 2 ইকুয়াল টু 5/2 বেরিয়েছিল একটা, একটু আগেই জাস্ট অঙ্কটা আমরা করলাম। এবং এখানে ল্যামডা ইকুয়াল টু 3/2, তো একটা জিনিস লক্ষ্য করুন ল্যামডা আর ল্যামডা 1 কিন্তু সেম হয়ে গেছে। ওকে, তো এখানে আমরা দেখব যে চেঞ্জটা কোথায় আসে সেটা আমরা দেখব। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা ওই একই রকমভাবে কম্প্যারিজন করি তো আমরা এখান থেকে কি কি পাবো না, এফএক্স পাবো এক্স স্কোয়ার প্লাস 1, ল্যামডা পাবো 3/2, কে অফ এক্সটি পাবো এক্সটি প্লাস এক্স স্কোয়ার টি স্কোয়ার, এ পাবো -1, বি পাবো 1। ওকে, তো এবার আমি ফার্স্ট এই যে কার্নেলটা আমরা পেলাম, এই কার্নেলটার যে আইগেন ভ্যালু এবং করসপন্ডিং আইগেন ফাংশন সেগুলো বের করার কথা। তো আমি আগের অঙ্কে পুরো হুবহু করেছি, তো আমি আর এখানে করছি না। আমি ল্যামডা 1 ইকুয়াল টু পেয়েছিলাম 3/2, ল্যামডা 2 ইকুয়াল টু পেয়েছিলাম 5/2, ফাই 1 এক্স যেটা এক্স √6/2, ফাই 2 এক্স যেটা সেটা পেয়েছিলাম √10 x²/2, এই পেয়েছিলাম। তো এগুলো নিয়ে নিলাম। এবার আমাদের f1x থেকে কিন্তু ভ্যারিয়েশন আসবে, কারণ যেহেতু এফ ফাংশনটা নন হোমোজিনিয়াস পার্টের যে ফাংশনটা সেটা যেহেতু আলাদা, তো f1x যেটা ছিল বা f1 যার ডেফিনেশন ছিল fx φ1x dx। ওকে, তো এটা কত আসবে এখন -1 to 1, এই ফাংশনটা এবার রয়েছে x² প্লাস 1 আর সাথে রয়েছে x √6/2 dx। তো এই টোটাল ইন্টিগ্রেশনটা আমি আর করছি না, ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবেন, করলে 0 আসবে। f2x এটা আসছে -1 to 1 fx φ2x dx। তো এটাই যদি আমরা কমপ্লিট করি তো -1 to 1 x² প্লাস 1 √10 x²/2 dx। ওকে, তো এই অঙ্কটা এই এই ইন্টিগ্রেশনটা টোটাল কমপ্লিট করলে যেটা আসবে 8√10/15 এটা আসবে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি একটু আগে বললাম, যে ল্যামডা এবং ল্যামডা 1 এই দুটো কিন্তু সেম হয়ে গেছে এই অঙ্কটার ক্ষেত্রে। তো here lambda equal to 3/2 equal to lambda 1 and
lambda not equal to lambda 2. So here infinitely many solution will exist and then the solution is given by সলিউশনটাকে কিভাবে পাবো না এরকম ভাবে যে yx যেটা আমি একটু আগেও লিখেছিলাম ইকুয়াল টু fx প্লাস এইখানে যেহেতু ইনফাইনাইটলি মেনি সলিউশন আমরা পাচ্ছি তো আমি এইখানটায় যে ফর্মটা আসবে a phi 1x একটা কনস্ট্যান্ট a প্লাস ল্যামডা সামেশন m ইকুয়াল টু 1 to 2 fm বাই ল্যামডা m মাইনাস ল্যামডা phi m x, ঠিক আছে, এটা আসবে। তো এবার এখানে আমি একটা কাজ করি, এখানে একটা চিহ্ন আমি দিচ্ছি, চিহ্নটা হচ্ছে এখানে আমি একটা ড্যাশ সাইন ইউজ করছি, ঠিক আছে, সামেশন ড্যাশ, ঠিক আছে। এই সামেশন ড্যাশ বা সামেশন ওয়ানও বলা যায়, সামেশন ওয়ান, এটা আমি কি হিসাবে ইউজ করছি সেটা আমি লিখে দিচ্ছি এখানে। হেয়ার সামেশন ওয়ান বা সামেশন ড্যাশ means that the term from for m equal to 1, কারণ এই যে phi 1টা কিন্তু এখানে অলরেডি চলে এসছে, তো m equal to 1 must be neglected. ওকে, সো উই গেট, আমরা কি পাচ্ছি সেটা আমি নেক্সট পেজে গিয়ে লিখবো, পেজ সেভ করে নিই। তো আমরা পাচ্ছি যে yx ইকুয়াল টু fx প্লাস a phi 1x প্লাস ল্যামডা f2 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা phi 2x। ওকে, তো এটা করলে কি আসছে, y অফ x ইকুয়াল টু fx মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 প্লাস a x মানে হচ্ছে phi 1x মানে হচ্ছে x রুট 6/2 প্লাস ল্যামডা মানে হচ্ছে 3/2। এবার আমি এই f2টা বসাবো, f2 এবং phi 2x, f2 ছিল 8 রুট 10/15 প্লাস না ইন্টু x স্কোয়ার রুট 10/2 বাই 5/2 মাইনাস 3/2, এটা, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা পুরো ভেঙে করতে হবে, ভেঙে করলে আলটিমেটলি যে সলিউশনটা আসবে সেটা এরকম হবে যে 5x স্কোয়ার প্লাস c1x প্লাস 1, যেখানে আমরা c1 কাকে ধরলাম, হয় c1 ইকুয়াল টু a রুট 6/2টাকে আমরা c1 কনসিডার করেছি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই স্পিকার আনমিউট করবেন, না হলে স্পিকারটা একটু মিউট করে রাখবেন। ওকে, তো এটাকে আমরা কনস্ট্যান্ট ধরেছি, বিং অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, তো এটাই কিন্তু আমাদের যে সলিউশনটা ছিল, দিস ইজ দ্য required solution. Okay, so this is the required solution of the given differential integral equation. তো আমরা মোটামুটি এই যে প্লেন মেথড, যেখানে আইগেন ভ্যালু, আইগেন ফাংশন বের করো এবং তার করেসপন্ডিং নর্মালাইজড আইগেন ফাংশন বের করে লিনিয়ার সাম বা এই ফর্মুলা ইউজ করে করা,
এগুলো আমরা দেখে ফেললাম। এবার আমি আরেকটা টাইপের প্রবলেম দেখাবো যেখানে আমাদের লিবনিজ রুল ইউজ করতে হবে, এবং আমরা দেখবো যে স্টার্ম লিওভিল সিস্টেম চলে আসবে। ঠিক আছে, তো সেটাই সেই প্রবলেমের একটা প্রবলেম আমি প্রথমে নিচ্ছি। তো এক্সাম্পল, ইউজিং হিলবার্ট স্মিথ থিওরেম বা হিলবার্ট স্মিথ মেথড, solve yx equal to x plus lambda integration 0 to 1 kxt yt dt, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, where এই kxt টার ডেফিনেশন দেয়া আছে এরকম ভাবে x t minus 1 t x minus 1, এটা কখন না যখন x এর ভ্যালুটা 0 থেকে t এর মধ্যে, এটা কখন না যখন x এর ভ্যালুটা t থেকে 1 এর মধ্যে, t থেকে, এটা কিন্তু t, হ্যাঁ, 1 এর মধ্যে। ওকে, তো এটাকে নাম দিলাম 2। এবার আমরা এই ইকুয়েশনটাকে যদি কম্পেয়ার করি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের সাথে, তো সলিউশন comparing one with কিভাবে কম্পেয়ার করব না, yx equal to fx plus lambda times integration a to b k of xt yt dt এর সাথে যদি কম্পেয়ার করি, এটাকে আমি 3 নম্বর নাম দিলাম, তাহলে আমরা কি কি পাচ্ছি, kx তো 2 নম্বরে লেখাই আছে, আমরা fx পাচ্ছি x, a পাচ্ছি 0, b পাচ্ছি 1। ঠিক আছে, উই গেট, তো এইগুলোকে আমি 4 নম্বর নাম দিলাম। ওকে, তো এবার ফার্স্ট আমরা যেটা করি আইগেন ভ্যালু এবং করেসপন্ডিং নর্মালাইজড আইগেন ভেক্টর বের করতে হবে, তো সেটাই করব। ফার্স্ট we begin with the determination of eigen values and the corresponding eigen function আমরা অবশ্যই নর্মালাইজড করব অফ না কার হই হোমোজিনিয়াস ফর্মটার yx ইকুয়াল টু ল্যামডা ইন্টিগ্রেশন 0 টু 1 kxt yt dt। ঠিক আছে, হোমোজিনিয়াসটার কিন্তু করা হয়, তো এটা যেহেতু হোমোজিনিয়াস এটার নাম দিলাম, একটা নাম দিয়ে দিচ্ছি 5। ওকে, তো yx ইকুয়াল টু, এবার যদি ইন্টিগ্রেশনটা ওই যেভাবে কার্নেলটা ভাঙা আছে ওইভাবে ভেঙে দিই, ইন্টিগ্রেশন 0 টু x kxt yt dt প্লাস ইন্টিগ্রেশন x টু 1 kxt yt dt। তো আমরা এখানে এবার কার্নেলের ভ্যালুগুলো বসিয়ে দেবো, ল্যামডা টাইমস 0 টু x t x minus 1 yt dt প্লাস ল্যামডা টাইমস ইন্টিগ্রেশন x টু 1 x t minus 1 yt dt এই পাচ্ছি। ওকে, তো এটার একটা নাম দিলাম 6। এবার আমি এটাকে এরপরে লিবনিজ রুল ইউজ করবো। ঠিক আছে, তো লিবনিজ রুল কি ছিল সেটা আমরা একটু দেখে নিই এক নজরে।
একটু ছোট করে দেখে নিই কারণ আমাদের লাগবে আবারও। লিবনিজ রুল আমি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম। তো লিবনিজ লিবনিজ রুল, এটা মেনলি লিবনিজ রুল অফ ডিফারেন্সিয়েশন আন্ডার দি সাইন অফ ইন্টিগ্রেশন যেটা বলা হয় সেটাই। তো সেটা হচ্ছে এরকম, ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন জি এক্স টু এইচ এক্স এরম যদি থাকে, এফ অফ এক্স জাই ডিজাই, এটা যদি করতে হয় তো ইন্টিগ্রেশন জি এক্স টু এইচ এক্স ডেল এফ ডেল এক্স ডিজাই, ডেল এফ ডেল এক্স ডিজাই প্লাস এফ অফ এক্স, জায়ের জায়গায় আপার লিমিট বসবে, তার সঙ্গে আপার লিমিটের এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ মাইনাস জায়ের জায়গায় লোয়ার লিমিট বসবে ইন্টু লোয়ার লিমিটের এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। ওকে, এই হচ্ছে আমাদের লিবনিজ রুল। এবার এই লিবনিজ রুলটাকে আমি খাটাবো, আমরা যে 6 নম্বর ইকুয়েশনটা পেলাম ওই 6 নম্বর ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ করার ক্ষেত্রে এই লিবনিজ রুলটাকে ইউজ করব। ঠিক আছে, তো চলুন ওই 6 নম্বর ইকুয়েশনটাকে আমরা ডেরিভেটিভ করি। তো আমরা যেটা পাচ্ছি y ড্যাশ এক্স দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এক্স ডেল ডেল এক্স অফ ল্যামডা এক্স টি মাইনাস ওয়ান ওয়াই টি ডিটি, ওয়াই টি পর্যন্ত এই পার্শিয়াল ইন্টিগ্রেশনটা হবে, ডেরিভেটিভটা হবে ডিটি প্লাস ল্যামডা এক্স ওয়ান মাইনাস ওয়ান, আপার লিমিট বসাচ্ছি, ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়াই অফ ওয়ান ডিডি এক্স অফ ওয়ান মাইনাস ল্যামডা এক্স লোয়ার লিমিট এক্স মাইনাস ওয়ান ওয়াই অফ এক্স, ওয়াই অফ এক্স। আচ্ছা একটা সেকেন্ড, আমার ভুল করা হয়েছে, ওয়াইটি টিটি। আচ্ছা এখানে যখন ল্যামডা এক্স আপার লিমিট বসাচ্ছি তখন এক্স মাইনাস ওয়ান হবে, ওয়াই অফ এক্স ডিডি এক্স অফ এক্স, লোয়ার লিমিট যখন বসাবো তখন এটা হবে লোয়ার লিমিট জিরো, এটা হবে জিরো, এক্স মাইনাস ওয়ান ওয়াই অফ জিরো ডিডি এক্স অফ জিরো। ওকে, তো এবার আমাদের কাজ হবে এটাকে, এটা তো একটা পার্টের হলো, এটা তো একটা পার্টের হলো, এবার আর একটা পার্টের প্লাস ইন্টিগ্রেশন এক্স টু ওয়ান ডেল ডেল এক্স অফ ল্যামডা এক্স টি মাইনাস ওয়ান ওয়াই টি ডিটি, এটা হলো লিবনিজ রুলের ফার্স্ট পার্ট, প্লাস ল্যামডা এক্স এক্স মাইনাস সরি ওয়ান মাইনাস ওয়ান আপার লিমিট ওয়ান মাইনাস ওয়ান ওয়াই অফ ওয়ান ডিডি এক্স অফ ওয়ান মাইনাস ল্যামডা এক্স লোয়ার লিমিট এক্স মাইনাস ওয়ান ওয়াই অফ এক্স ডিডি এক্স অফ এক্স। ওকে, এই হলো টোটাল লিবনিজ রুল খাটিয়ে যেটা সেটা। এবার এই পার্টগুলো করতে হবে, করে দুটো পার্ট কেটে কুটে যাবে, গিয়ে অনেক কিছু এলিমিনেট হয়ে গিয়ে যে সিম্পল ফর্মটা আসবে সেটা আমি একবারে নিয়ে আসছি, কারণ এই পার্টগুলো করাটা কোনো ব্যাপার হবে বলে আমার মনে হয় না, কারণ সবই নর্মাল ইন্টিগ্রেশন আছে। তো যেটা ওয়াই এক্স ওয়াই ড্যাশ এক্স আসছে সেটা এরকম, জিরো টু এক্স ল্যামডা টি ওয়াই টি ডিটি প্লাস এক্স টু ওয়ান ল্যামডা টি মাইনাস ওয়ান ওয়াই টি ডিটি, এটাকে আমি একটা নাম দিচ্ছি 7 নম্বর। ওকে, এবার এই যে ফার্স্ট ডেরিভেটিভ ওরিয়েন্টেড পার্টটা আসলো, এই ফার্স্ট ডেরিভেটিভ ওরিয়েন্টেড পার্টটাকে আমরা আবারও লিবনিজ রুল দিয়ে ডেরিভেটিভ করব। তো আমরা পাবো সেকেন্ড ডেরিভেটিভ ওয়াই ডাবল ড্যাশ এক্স দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এক্স ডেল ডেল এক্স অফ ল্যামডা টি ওয়াই টি ডিটি প্লাস ল্যামডা এক্স ওয়াই এক্স ডিডি এক্স অফ, কিসের প্রবলেম বলুন?
বলুন কোথায় প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে কি আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটা কাজ করুন, আপনি একবার লিভ হয়ে জয়েন করুন। আমার মনে হয় নেটওয়ার্ক ডাউন আছে, সেই জন্য এটা প্রবলেম হচ্ছে। আপনার ওখানে নেটওয়ার্ক ডাউন থাকতে পারে। আপনি একবার লিভ হয়ে জয়েন করুন, আশা করি সলভ হয়ে যাবে। ওকে, সো আমি একটু এগোতে থাকি, আপনি লিভ হয়ে জয়েন করুন, আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। তো এর যে থার্ড পার্ট, মাইনাস ল্যামডা ইন্টু জিরো ইন্টু ওয়াই অফ জিরো ইন্টু ডিডি এক্স অফ, এটা আর একবার বলুন। স্ক্রিনে কোনো প্রবলেম হচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? দাঁড়ান, আমি স্ক্রিনটা একবার সবার কাছে সেন্ড করছি, রিসেন্ড করছি। দেখুন, আশা করি স্ক্রিনের যদি কোনো প্রবলেম থাকে, স্ক্রিনের প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট যে ইন্টিগ্রালটা ছিল, এই ফার্স্ট ইন্টিগ্রালটার উপরে যদি আমরা লিবনিজ রুল অ্যাপ্লাই করি তাহলে এই পার্টটা পাচ্ছি। এবার সেকেন্ড যে ইন্টিগ্রালটা রয়েছে ওর পরে যদি লিবনিজ রুল অ্যাপ্লাই করি তাহলে যেটা পাবো, প্লাস ইন্টিগ্রেশন এক্স টু ওয়ান ডেল ডেল এক্স অফ ল্যামডা টি মাইনাস ওয়ান ওয়াই টি পুরোটা ডিটি, এটা প্লাস ল্যামডা ওয়ান মাইনাস ওয়ান ওয়াই অফ ওয়ান ডিডি এক্স অফ ওয়ান মাইনাস ল্যামডা এক্স মাইনাস ওয়ান ওয়াই অফ এক্স। আর এইটা আসছে এখানে ডিডি এক্স অফ এক্স, যদি আমি লাস্টে থাকবে ডিডি এক্স অফ এক্স, তো সেটা ওয়ান হয়ে যাবে। ওকে, এই আসছে। এবার এটাকে পুরো ভেঙে চুড়ে একদম সিম্পলিফিকেশান করলে যেটা আসতে চলেছে, ওয়াই ডবল ড্যাশ এক্স সমান সমান ল্যামডা এক্স ওয়াই অফ এক্স মাইনাস ল্যামডা এক্স মাইনাস ওয়ান ওয়াই অফ এক্স। এখানেও কেটে কুটে যাবে, গিয়ে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে এটা ল্যামডা ওয়াই এক্স, দ্যাট ইজ জিরো। এটাকে আমি 8 নম্বর হবে, হ্যাঁ 8 নম্বর হবে, 8 নম্বর নাম দিলাম। ওকে, এবার আমি 5 নম্বর থেকে দুটো কন্ডিশন বের করে নেব ফ্রম 5 নয় 6, যেটা 6 ছিল। সো ফ্রম সিক্স আমরা পাচ্ছি ওয়াই অফ জিরো দ্যাটস ইকাল টু জিরো, এটার নাম দিচ্ছি 9। আর ওয়াই অফ ওয়ান, এটা বাউন্ডারি কন্ডিশনের মতো ব্যাপার, এটাকে নাম দিচ্ছি 10। এবার এই 7 এবং তার সঙ্গে 7 নয় 8 এবং তার সঙ্গে 9 10 যদি আমরা নিই তাহলে কিন্তু এটা স্টার্ম লিওভিল প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ইকুয়েশন 7 উইথ 7 নয় 8 উইথ 9 and 10 is Sturm Liouville প্রবলেম, যেটা আমরা ডিফারেন্সিয়াল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করে থাকি। তো এবার আমরা সেখানে যা করেছি, ডিফারেন্ট ভ্যালুস অফ ল্যামডা আমরা কনসিডার করব এবং সেক্ষেত্রে কী কী কেস অ্যারাইজ করছে সেগুলো দেখব। তো কেস ওয়ান যেটা হবে, লেট ল্যামডা ইকাল টু জিরো। তো দেন the solution of 8 is কেমন হয় না, সেক্ষেত্রে ওয়াই এক্স ইকাল টু এ এক্স প্লাস বি। এটা কিন্তু আমরা পুরো স্টার্ম লিওভিল সিস্টেমের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নে এগোচ্ছি। ঠিক আছে, 11। তো এবার আমি যদি এরপরে ওই যে দুটো বাউন্ডারি ছিল আমাদের 9 এবং 10, সেই দুটোকে ইউজ করি, ইউজিং 9 and 10
আমরা যেটা পাবো 9 and 10 মানে y(0) আর y(1), একটা দেবে b = 0, একটা দেবে a + b = 0। তার মানে আমরা পাবো a = 0 = b, a b দুজনেরই 0। তো তার মানে ফর ল্যামডা = 0 সলিউশনটা কিন্তু ট্রিভিয়াল yx = 0 হয়ে গেল। ওকে, তো মানে আইগেন ফাংশনটাও 0 হয়ে গেল। তো সো ফর ল্যামডা = 0, the solution is yx = 0। এখন আমরা আইগেন ফাংশনের যে ডেফিনেশন পড়েছি সেখানে কিন্তু বলা ছিল আইগেন ফাংশন একটা নন জিরো ফাংশন। তো দাস ল্যামডা = 0 is not an eigenvalue and yx = 0 is not an আইগেন ফাংশন। কারণ আইগেন ফাংশন হতে গেলে সেই ফাংশনটাকে নন জিরো ফাংশন হতে হয়, যেমন আইগেন ভেক্টর হতে গেলে সেই ভেক্টরটাকে নন জিরো ভেক্টর হতে হয়। তো সেই জন্যে যেহেতু এটা জিরো ভেক্টর চলে এসছে, তো এটা কিন্তু আইগেন ফাংশন হতে পারবে না, এবং তার করেসপন্ডিং যে ল্যামডাটার জন্য আমরা পেলাম সেটা আইগেন ভ্যালু হতে পারবে না। ওকে, এবার আমরা কেস 2 কনসিডার করব। কেস 2 যেখানে আমরা নিচ্ছি লেট ল্যামডা = μ², লেট ল্যামডা = μ² এবং m ≠ 0। ওকে, এটা আমরা কনসিডার করছি। তখন সলিউশনটার ফর্ম কি ছিল? দেন the solution of 8 is কেমন ছিল না, ওই e টু দি পাওয়ার দিয়ে আসতো y of x = a e টু দি পাওয়ার μx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস μx এরম আসতো। তো এখানে যদি আমরা বাউন্ডারি কন্ডিশনগুলো বা যে গিভেন কন্ডিশনগুলো আমরা 9-10 পেয়েছিলাম ওগুলো ইউজ করি, ইউজিং 9 and 10 we get a plus b = 0 and a e to the power mu plus b e to the power minus mu, that's equal to 0, that is a = 0 = b। ওকে, তো এখানেও কিন্তু দেখুন সলিউশনটা আমাদের আইগেন ফাংশন এটা হবে না এবং আইগেন ভ্যালু এটা হতে পারবে না। তো দাস yx = 0 is not আইগেন ফাংশন। ওকে, তো এবার আমাদের লাস্ট আর একটা কেস অবশিষ্ট থাকছে, তো সেটাই আমাদেরকে আইগেন ফাংশন বের করতেই হবে। সেরকম মোটিভেশন নিয়ে আমরা এগোবো যেভাবে আমরা স্টার্ম লিওভিলে করতাম। তো পেজ সেভ করে নিই। নেক্সট আমরা লাস্ট কেস কনসিডার করব, কেস 3, লেট ল্যামডা = μ² and mu not equal to 0। ওকে, তো এখানে সলিউশনটা কিরকম প্রকৃতির হতো? দেন the solution of equation 8। আচ্ছা, এবার একটা কথা বলি, আমরা কেস 1 কেস 2 যে দুটো কনসিডার করলাম, ওই দুটো কেসে যেহেতু ট্রিভিয়াল সলিউশন চলে আসছে, তাই দেখবেন আপনাদের স্টাডি মেটেরিয়ালে যখন করা আছে ওই দুটো কেসের কথা কিন্তু উল্লেখ করেনি, ওরা শুধু নন ট্রিভিয়াল কেসের কথা উল্লেখ করেছে। তো আপনারা পরীক্ষার সময় আমি জাস্ট দেখিয়ে দিলাম ফর্মালিটিসের জন্য যে ওই দুটোতে ট্রিভিয়াল সলিউশন আসছে। আপনারা পরীক্ষার সময় ডিরেক্ট ফর নন ট্রিভিয়াল সলিউশন লিখে কেস 3তেও চলে আসতে পারবেন, ঠিক আছে? তখন কোনো কেস মেনশন করার দরকার নেই। ইকুয়েশন 8 ইজ কেমন ছিল না, এরকম ছিল yx =
a cos mu x প্লাস b sin mu x। ওকে, তো এখন এরপরে যদি আমরা 9 এবং 10 ইউজ করি, ইউজিং 9 and 10 we get a equal to 0 আর একটা পাবো a cos mu প্লাস b sin mu দ্যাটস ইকুয়াল টু 0। তো a ইকুয়াল টু 0 বসিয়ে দিলে এখান থেকে আমরা পাবো b sin mu ইকুয়াল টু 0। এখন যদি আমি b ইকুয়াল টু 0 কনসিডার করে নিই তাহলে কিন্তু আমার আবার ট্রিভিয়াল সলিউশন চলে আসবে। তো আমরা নেব b নট ইকুয়াল টু 0, তাহলে আমার ইমপ্লাই করবে sin mu ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ b ইকুয়াল টু 0 যদি আমি কনসিডার করি তাহলে কিন্তু আমার আবার ট্রিভিয়াল সলিউশন। তো sin mu ইকুয়াল টু 0 মিনস mu ইকুয়াল টু n পাই, যেখানে nটা হবে z প্লাস থেকে আমরা নেব। তো দাস ল্যামডাটা ছিল মিউ স্কোয়ার, দাস দি রিকোয়ার্ড আইগেন ভ্যালুস lambda n are lambda n that's equal to minus mu square। ও সরি, আমি এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি, এটা মাইনাসের কেস কিন্তু, ঠিক আছে, মাইনাস মিউ স্কোয়ার, আর আগেরটা ছিল প্লাসের কেস। তো ল্যামডা এন দ্যাটস ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার, যেখানে এন ইকুয়াল টু 1 2 ডট 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 চলবে। তো এটাকে আমি নাম দিচ্ছি 12। এই হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। তো দেখুন আমরা আগের বার কিন্তু এই সেপারেবল কার্নেলের থিওরিটা ইউজ করে আমরা করেছিলাম, এবার কিন্তু আমাদের ওই পার্টে আসছে না, কারণ এবারের কার্নেলের ডেফিনেশনটা একটু অন্যরকম ছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে এরকম স্টার্ম লিওভিল সিস্টেমে নিয়ে এসে আমাদেরকে কিন্তু ল্যামডার সুইটেবল কেস ধরে সলভ করতে হচ্ছে। ঠিক আছে, তো এবার যদি আমরা বিটাকে, যে ক্যাপিটাল বি কনস্ট্যান্টটা রয়েছে, ক্যাপিটাল বি কনস্ট্যান্টটাকে ইউনিটি ধরি, টেকিং ক্যাপিটাল বি ইকুয়াল টু 1, আমরা কি পাবো? দি আইগেন ফাংশন y n x হবে sin n পাই x, যেখানে n এর ভ্যালুটা 1 2 3। ওকে, এটাকে আমি নাম দিচ্ছি 13। এবার এই আইগেন ফাংশনটাকে আমাদের নর্মালাইজ করতে হবে। তো নর্মালাইজেশনের জন্য যে প্রসেস আমরা শিখেছি সেটাই করব। দি নর্মালাইজড আইগেন ফাংশন, এটাকে আইগেন ফাংশনটা দিচ্ছি phi nx is given by যেভাবে আমরা নিতে পারি যে phi nx equal to y nx by root over of ইন্টিগ্রেশন, লিমিট ছিল 0 থেকে 1, y nx এর মডের হোল স্কোয়ার dx। তো আসছে যেটা, সেটা হচ্ছে সাইন n পাই x বাই রুট ওভার অফ ইন্টিগ্রেশন 0 থেকে 1 সাইন স্কোয়ার n পাই x dx। এই ইন্টিগ্রেশন কমপ্লিট করবেন, যেটা আসবে √2 সাইন n পাই x, এটাকে আমি নাম দিলাম 14। এবার আমাদের কাজ হচ্ছে ওই fn গুলো বের করা। ওকে, তো চলুন নাও, মানে আইগেন ফাংশন বা আইগেন ভ্যালু বের করার প্রসেসটা, অ্যাপ্রোচটা আলাদা, জাস্ট দুটো টাইপের অঙ্কে, আর কিছুই না। fn x ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 fx phi nx dx, so that is integration 0 to 1 x √2 sin n pi x dx এই আসছে। তো এটাকে আংশিক সমাকলন দিয়ে পুরো ভেঙে চুরে করতে হবে। আমি আর ওই পার্টের ভিতরে ঢুকছি না, আমি ডিরেক্ট উত্তরটা লিখে দিচ্ছি, আপনারা বাড়িতে ভেরিফাই করে নেবেন।
আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? যদি প্রবলেম হয় অবশ্যই জানাবেন। n+1√2/n পাই, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 50। তো এবার এখান থেকে আমাদের দুটো কেস অ্যারাইজ করতে পারে। কেস ওয়ান, বা ঠিক আছে, দুটো কেস এখানে একটা কাজ করি, ডিরেক্ট সলিউশন তো চলে আসবে এখান থেকে। তো চলুন সলিউশন, দি রিকোয়ার্ড সলিউশন is yx equal to fx plus lambda summation of n equal to 1 to infinity। কেন? কারণ আমরা এখানে যে আইগেন ভ্যালু পেয়েছি, সে আইগেন ভ্যালু কিন্তু অনেক পেয়েছি। দেখুন এই হচ্ছে আইগেন ভ্যালু, অসংখ্য আইগেন ভ্যালু পেয়েছি। তো সবগুলোকে আমাদের কনসিডার করতে হবে। তো n equal to 1 to infinity fn by lambda n minus lambda phi nx। ওকে, তো তাহলে কত আসবে? yx equal to x plus lambda summation of n equal to 1 to infinity minus 1 whole to the power n plus 1 √2 by n pi into 1 by minus n square pi square minus lambda √2 sin n pi x। তো এটাকে আরও যদি একটু সিম্পলিফিকেশান করে নিই, তাহলে ওয়াই এক্সটা আসছে, আমি এখানেই ছোটো ছোটো করে লিখছি, দ্যাট ইজ এক্স প্লাস 2 ল্যামডা বাই পাই সামেশান অফ n equal to 1 to infinity minus 1 whole to the power n sin n pi x, দুটো √2কে বের করে দিয়েছি, নিচে n ইন্টু n স্কোয়ার পাই স্কোয়ার প্লাস ল্যামডা। এটার নাম দিচ্ছি আমি, একটা নাম দিয়ে দিলাম 16। ওকে, তো দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তো এরকমভাবেও কিন্তু আমাদেরকে প্রবলেম সলভ করতে হতে পারে। ওকে, তো নেক্সট পেজ সেভ করে নিই আমি। নেক্সট প্রবলেম, using Hilbert Smith method, solve yx equal to cos 2x plus lambda times integration 0 to pi by 2 k of xt yt dt। এটা এক নম্বর, যেখানে কে অফ এক্স টি ডেফিনেশনটা দেওয়া আছে, কে অফ এক্স টি উইথ কে অফ এক্স টিটা দিয়েছে সাইন এক্স কস টি সাইন টি কজ এক্স, সাইন টি কজ এক্স 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু টি, টি লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, তো এই প্রবলেমটা আপনাদের বইয়ে দেখবেন এক্সাম্পলে করে দেওয়া রয়েছে। তো আমি পুরো মানে এক্সাম্পলে কিন্তু শর্টকাটে করা আছে, ঠিক আছে, আমি পুরো একদম এলাবোরেটরি ভেঙে দেখিয়েছি। তো আপনারা পুরো একদম ভেঙে কমপ্লিট করার চেষ্টা করুন। যদি কোনো রকম প্রবলেম হয় তো আমি দরকার হলে আচ্ছা, আর টোটাল ইন্টিগ্রাল ইকুয়েশানে আমি আরও একটা হোমওয়ার্ক দেবো। টোটাল ইন্টিগ্রাল ইকুয়েশানে যদি কোনো রকম প্রবলেম হয় তো আমি নেক্সট মাসে মানে এপ্রিল মাসের 15 তারিখ নাগাদ, এপ্রিল মাসে তো আমাদের ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন মানে 7A শুরু হবে। তো 7A চলবে, আপনারা আপনাদের যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো আপনারা নোট ডাউন করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি প্রবলেমগুলোর সংখ্যা বেশি হয় তাহলে আমি একটা আলাদা ক্লাস অ্যালোকেট করে দেবো এপ্রিল মাসের 15 তারিখ নাগাদ, 15-16 এরকম মিডিল নাগাদ। আর যদি প্রবলেমের সংখ্যা খুব কম হয় তাহলে আমি ওই কোনো একটা ক্লাসের প্রথম দিকে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক বলে আমাদের ইন্টিগ্রাল ইকুয়েশনের কন্টিনিউয়াস টপিক ট্রান্সফরমেশনে ঢুকবো। ওকে, তো আর একটা প্রবলেম আমি দিয়ে রাখছি,
এই প্রবলেমটা মানে এগুলো পপুলার প্রবলেমগুলোই মেনলি পরীক্ষায় আসে। সেটা হচ্ছে সলভ দি ফলোয়িং সিমেট্রিক integral equation by Hilbert Smith theorem। ইকুয়েশনটা দিচ্ছে yx ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা ইন্টিগ্রেশন 0 টু পাই cos x প্লাস টি ওয়াইটি ডিটি। এটাকে ভেঙে নেবেন, cos x প্লাস টি ওয়াইটি ডিটি এটাকে ভেঙে নেবেন। এটাকে ভেঙে নিলে কিন্তু কার্নেলটা এইরকম প্যাটার্নে চলে আসবে, এইরকম প্যাটার্নে চলে আসবে, ঠিক আছে। তো ওই সিমেট্রিক কার্নেল হয়ে যাবে এবং এটা ডিজেনারেটেড কার্নেল হয়ে যাবে। এই দুটো প্রবলেম আপনারা বাড়িতে করুন। যদি প্রবলেম হয় তো আমি নেক্সট ক্লাসে দরকার হলে আলোচনা করে দেবো। আমাদের ইন্টিগ্রাল ইকুয়েশন শেষ। আর এছাড়াও আপনারা রাইসিঙ্গানিয়ার বই তো আপনাদের কাছে আশা করি, এবং বই স্টাডি মেটেরিয়ালের ভিতরেও কিছু প্রবলেম আছে, এগুলো প্র্যাকটিস করুন। ইয়ার যে সলিউশন পেপারগুলো আছে সেগুলোও দেখুন। আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে। যদি প্রবলেম হয় তো আমরা নেক্সট একটা ক্লাস দরকার অ্যালোকেট করবো, এবং প্র্যাকটিসের জন্য তো কিছু ক্লাস থাকবে, আমি আগে একটা ক্লাসে বলেছিলাম। তো নেক্সট দিন থেকে মানে এপ্রিল তো পড়েই যাচ্ছে, যেটা কথা ছিল যে ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা শুরু করব, এবং আমাদের টার্গেট থাকবে যে এপ্রিলের মধ্যে ইন্টিগ্রাল ইকুয়েশনটাকে কমপ্লিট করার। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। যদি কোনো ডাউট থাকে বলুন।